আসসালামু আলাইকুম। অবশেষে তাণ্ডব বয়কটের ডাক। তাণ্ডবে হিরো আলম থাকতে পারে, কিন্তু আফরান নিশো থাকা চলবে না। তাণ্ডব সাকিবিয়ান হিসেবে একবার হয়তো দেখবে, কিন্তু ৭-৮ বার গিয়ে দেখবে না। হল রিঅ্যাকশন সহ তাণ্ডবের কোনো প্রচারণা সাকিবিয়ানরা চালাবে না। এভাবেই শাকিব খানের ২৬ বছর পূর্তি উপলক্ষে সাকিবিয়ানরা একটি অনুষ্ঠানে তাদের নিজেদের অভিপ্রায় প্রকাশ করেছে, কিন্তু তাদের সেই নিজেদের অভিপ্রায়ের উৎপত্তি স্থলটা তারা প্রকাশ করেছে। সেই উৎপত্তি স্থলটা স্বপন, কি স্বপন আহমেদ, না স্বপন আহমেদ নয়, কি স্বপন জানি ওনার নাম, স্বপন সাহেব, সুইডেন থেকে উনি কন্টেন্ট বানান। এখন সুইডেনে বসে উনি ঢাকায় তাণ্ডবে কি হচ্ছেন এই সম্পর্কে সকল তথ্য রাখছেন, অথচ আমি তাণ্ডবের একজন ইনসাইডার হয়েও এই সকল তথ্য আমার কাছে নাই। এটা আমার ব্যর্থতা। যাই হোক, উনি যে সকল তথ্য কন্টেন্টের মাধ্যমে প্রকাশ করেছেন, সে সকল তথ্য একেবারেই উস্কানিমূলক তথ্য হিসেবে প্রমাণিত হলো। ওনার উস্কানিতে এই তাণ্ডব বয়কটের ডাক সম্পাদন হলো। উনি সাকসেসফুল। ওনার কন্টেন্ট বানিয়ে উনি উস্কায়া দিয়ে উনি সাকসেসফুল, এবং কিছু সংখ্যক ছেলেপেলেদের উনি উস্কায়া দিচ্ছেন। ওনার উস্কানিতে তাণ্ডব বয়কট এর ডাক তারা দিয়েছে। ফাইন। এখন আমার কথা হইল যে আমি তাণ্ডবে কি হচ্ছে না হচ্ছে এই খবরাখবর নিয়ে তারপরে কন্টেন্ট বানিয়ে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে উনি নিজেই একদিন বলছেন যে আমাকে ভুল ইনফরমেশন দিছে, আরেকদিন বলছেন যে এটাই সঠিক ইনফরমেশন। যে একদিন বলছেন যে শাকিব খান শাকিবের তাণ্ডবের নিশো নাই, আরেকদিন বলছেন নিশো আছে। আমি ওনার কন্টেন্ট নিয়ে আমার শুধু একটাই অভিযোগ, যে যেই রিসোর্স থেকে উনি সংবাদ পান আছে, আবার ওই রিসোর্স থেকে সংবাদ পান নাই, তাহলে এরকম একজন কন্টেন্ট ক্রিয়েটারের উস্কানিতে উস্কিয়ে ওঠাটা কতটুকু যুক্তিসঙ্গত? এখন যদি ওনার এই কথা মিথ্যে প্রমাণিত হয়, এর আগে মালেক আফসারী সাহেবও অনেক তথ্য দিয়েছেন একেবারে মানে বিশ্বস্ত সূত্র থেকে, কিন্তু সেই সব তথ্য মিথ্যা প্রমাণিত হয়েছে, বা সেসব তথ্যের কোনো মানে প্রমাণাদি তিনি আর দিতে পারেননি। এখন স্বপন সাহেব যেসব তথ্য দিয়েছেন, এসব তথ্য যদি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে আজকের এই ঘটনার জন্য নিশ্চয়ই সম্পূর্ণ দায় তার উপরই যায়। একটি সুন্দর একটি সিনেমাকে কুৎসিত, কলঙ্কিত এবং সেটাকে যত প্রকার ট্যাগ দেয়া যায়, কি বলে, সমালোচিত আলোচিত যত প্রকার ট্যাগ দেওয়া যায় সব তারা দিচ্ছেন কন্টেন্টের মাধ্যমে। ভালো কথা। এই সাকিবিয়ানরা এরা অন্ধ ভালোবাসে সাকিব খানকে, অন্ধভাবে ভালোবাসে সাকিব খানকে, এবং সাকিব খানকে ভালোবাসে বলেই সাকিব খানকে নিয়ে যারা কথা বলেন তাদেরকেও তারা ভালোবাসে। তার মধ্যে স্বপন সাহেব একজন, মালেক আফসারী সাহেব একজন, ফারজানা একজন, তারপরে সৃঞ্জয় কৌশালী, ওরা ওরা একটা ওরা দুইজন, তারপরে উজ্জ্বল, লিখন, লিটন, আহ, ওয়াসিম, আহ, এরা সবাই শাকিব খানকে নিয়ে কথা বলেন বলেই এদের কন্টেন্ট সাকিবিয়ানরা রেগুলার, ইভেন অনেক সাকিবিয়ান আবার নিজেরাও কন্টেন্ট বানাতে শুরু করেছে রিসেন্টলি। তুফান সাহেব, বিজয়, এরা এরা বেসিক্যালি শাকিব খানের ডাই হার্ট ফ্যান। এরকম ভক্ত খুব বিরল, বাংলাদেশে প্রথম এবং শেষ। এরকম ভক্ত বাংলাদেশে কোনো হিরো নাই। এখন স্বপন আহমেদ সাহেবের কথার উপরে ভিত্তি করে এরা যে কাজগুলো করছেন,
এদের মনে যে আঘাতটা লেগেছে, এরা যে কষ্টটা পেয়েছে, এরা তো বলেছে যে শাকিব খান চাইলে আমাদের কোনো আপত্তি নাই, কোথাও তারা বলেছে। এবং এরা বলেছে, স্বপন আহমেদ বলেছেন যে শাকিব খানকে না জানিয়ে প্রথমে শাকিব খানকে নাকি হাতে পায়ে ধরে রাজি করানো হয়েছে, তারপরে তাকে যেই কথা বলছে সেই কথা রাখে নাই, অন্যভাবে আফরান নিশোকে প্রেজেন্ট করা হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে তো নিশ্চয়ই রায়হান রাফি, শাকিব খান বা তাণ্ডব টিম প্রেস কনফারেন্স করবে, আসবে সংবাদ সম্মেলনে। এবং এই বিষয়গুলো যদি মিথ্যা প্রমাণিত হয়, আমি চিন্তা করছি এই বিষয়গুলো যদি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে স্বপন সাহেবের মতো অনেক, স্বপন সাহেব তো কালার হবেনি, তো ওনার মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা শাকিব খানকে নিয়ে কন্টেন্ট বানান, তাদের সবারই আস্থার জায়গাটা অনস্থায় রূপান্তরিত হবে। আমি কখনোই কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কথা ধরে কন্টেন্ট বানাইতে গেলে আমি একটা কথা উল্লেখ করি যে এটি উনার মতবাদ, এটি মিথ্যা হতে পারে, সত্যও হতে পারে। স্বভাবত আমি তাদের কন্টেন্ট নিয়ে কন্টেন্ট রিপিট করার চেষ্টা করি না যে একজন এই কথা বলছে তার মানে এইটাই হচ্ছে। আমি যতক্ষণ পর্যন্ত না জানি, যতক্ষণ পর্যন্ত ইনফরমেশন আমি না পাই, ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করি ওই আরেকজনের শোনা কথায় কান না দিতে। শোনা কথায় কান দিলাম মানে হচ্ছে গিয়ে ওই চিলে কান নিয়ে গেছে, চিলের পিঠে ছুটছি, কিন্তু কান যে আমার কানের জায়গায় আছে সেটা আমি খেয়াল করি নাই। তো কান যদি কানের জায়গায় থাকে, তাহলে চিলের শোনা কথা যারা ছড়াচ্ছেন তাদের অবস্থা কি হবে? তারা কি আর কোনোদিন এরকম শোনা কথা নিয়ে কন্টেন্ট বানাবেন, না এই কন্টেন্ট বানানোর পরে তাদের শিক্ষা হয়ে যাবে? আই এম ওয়েটিং, আই এম ওয়েটিং, অপেক্ষা করছি। একটা সিনেমাকে বাঁশ দেওয়ার জন্য একটা সাকিবিয়ানের ট্যাগ লাগাইয়া একটা সিনেমাকে ষড়যন্ত্র, বিশাল যে ষড়যন্ত্র করছে, এবং এই ষড়যন্ত্রের আমার কাছে মনে হয় যে এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্যই হচ্ছে যে এই সহজ সরল সাকিবিয়ানদেরকে উস্কায়া দেয়া, তাণ্ডবের এগেনস্টে নিয়ে যাওয়া এবং তাণ্ডবকে অসফল করা। তাণ্ডব সিনেমায় হিরো আলম থাক আর নিশো থাক, অথবা যদু মধু কদু থাক, ভাই তাণ্ডব যদি খারাপ রেজাল্ট করে, এটার দায়ভার কি আপনার ইয়ের উপরে যাবে, নিশোর উপরে যাবে? নো। এটার দায়ভার কি রাহেন রাফির উপরে যাবে? নো। মানুষ বলবে যে শাকিব খানের তাণ্ডব ভালো যায় নাই। এই যে সূক্ষ্ম একটা মানে লাইন, সূক্ষ্ম একটা লাইন, যে মানুষ দিন শেষে বলবে দরদ যে খারাপ হয়েছে। কেউ কি বলছে অনন্য মামুনের দরদ খারাপ হয়েছে? সবাই তো বলছে ভাই শাকিব খানের দরদ খারাপ হয়েছে। তো ফাইনালি অন্তরাত্মা যে ঝরে পড়ে গেল, কেউ কি বলছে যে এটি ওয়াজিদ আলী সুমনের অন্তরাত্মা ঝরে পড়ে গেছে? নো। সবাই বলছে শাকিব খানের অন্তরাত্মা মার্কেট পায় নাই। আলটিমেটলি তাণ্ডব যদি খারাপ হয়, তাণ্ডবের রেজাল্ট যদি খারাপ হয় এই ষড়যন্ত্রের কারণে, এই উস্কানির কারণে, তাহলে সবাই ওই কথাই বলবে যে শাকিব খানের তাণ্ডব খারাপ হয়েছে। এটা তো একটা গেল, একটা পয়েন্ট গেল। সেকেন্ড যে ইম্পর্টেন্ট ইস্যুটা, যদি এই কথা প্রমাণিত, ভুল প্রমাণিত হয় যে স্বপন সাহেব যা বলেছেন তা মিথ্যে, আমি এর কিছুটা আঁচ পেয়েছি। আমি টিমের সঙ্গে যোগাযোগ করেছি, টিমের কয়েকজনের সঙ্গে আলাপ করে যা দেখলাম, তাতে তাদের মন্তব্য যে বাইরে যে আলোচনা হচ্ছে ভিতরে একেবারেই উল্টো। আই রিপিট, আমি তাদের সঙ্গে আলাপ করে যা শুনেছি, যে বাইরে যে আলোচনা হচ্ছে ভেতরে তার একেবারেই উল্টো। তাহলে কি হবে? উনি আর মুখ দেখাবেন কিভাবে ইউটিউবে এসে, ক্যামেরার সামনে এসে? আই 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 এম অ্যাফ্রেড অফ হিম, যে এইভাবে উস্কায় দেওয়াটা, আই ডোন্ট থিঙ্ক যে ওনার মতো একজন বিজ্ঞ লোকের উচিত হয়েছে। উনি একজন পরিচালক, দিন শেষে একজন পরিচালক হয়ে আরেকজন পরিচালককে কিভাবে আইক্কালা বাস দিতে হয় উনি খুব ভালো করে জানেন। আজকে যদি ওনার সিনেমা নিয়ে এইভাবে একটা উস্কানি উঠতো, তাহলে ওনার
ফিলিংসটা কি হইতো। তো যাই হোক, আমি বলছি না যে নিশো ক্ষমা না চাক। শাকিব খানের সঙ্গে নিশো যে আচরণ করেছেন, অবশ্যই নিশো সে বিষয়ে শাকিব খানের কাছে ক্ষমা চাইবেন। সেটি শাকিব খান আর নিশোর বিষয়, এটা একান্তই শাকিব খান আর নিশোর বিষয়। কারণ শাকিব খান যদি নিশোকে ক্ষমা করে দেয় ছোট ভাই হিসেবে, সেটিতে আমাদের কোনো দ্বিমত থাকার প্রশ্ন নাই, দ্বিমত থাকার কোনো সুযোগ নাই। এখন সাকিবিয়ানরা যেহেতু এই ভেতরের ইনফরমেশন গুলো শুধুমাত্র স্বপন সাহেব বা আমি বা যে নামগুলো বললাম সেই নামগুলোর মাধ্যমে উড়ো উড়ো খবর শুনে তারা একটা একটা সিদ্ধান্তে পৌঁছে যায়, যেহেতু তাদের সঙ্গে টিমের কোনো সরাসরি যোগাযোগ নাই, যেহেতু ভিতরে কি হচ্ছে না হচ্ছে এগুলো তারা জানছেন না, শুধুমাত্র এই কন্টেন্ট ক্রিয়েটারদের উপরে আস্থা রেখে তারা এই পর্যায়ে চলে আসছে। সেই বিষয়টা, হ্যাঁ, অনেক সময় অনেক ভালো কিছুও হয়েছে। তারা বরবাদের যখন বরবাদকে নিয়ে যখন ষড়যন্ত্র হচ্ছিল, তখন তারা চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ড ঘেরাও করেছে। তাদের চাপে কতটুকু কি হয়েছে আমি জানি না, তবে আমি যতটুকু বুঝতে পেরেছি, মেহেদী হাসান হৃদয় যেটুকু বলেছে তার ভাষ্যমতে, যে এটা আনকাটি সেন্সর দিয়েছে তারা, এবং এরকমই হবার কথা ছিল। তারা যে কারেকশন দিয়েছিল সেই কারেকশনই তারা মেহেদী হাসান হৃদয় জমা দিচ্ছে, সেই কারেকশনের উপরেই তারা সেন্সর সার্টিফিকেট দিয়েছে। তার মানে আন্দোলনের উপরে ভিত্তি করে যেটুকু লাভ হয়েছে সেটা হচ্ছে যে মেহেদী হাসান হৃদয় যে কারেকশনটা দিয়েছে, এরপরে যেন আর কারেকশন না দেয়, সেই জায়গাটা সফল হয়েছে সেই চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ড ঘেরাও কারণে। এরকম ছোটখাটো বা অনেক বড় যেটাই বলি, কিছু ফায়দা তো হচ্ছেই এই কন্টেন্ট ক্রিয়েটারদের এইসব ইনফরমেশনের কারণে। কিন্তু প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী, প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আপনি একটা ওষুধ খাবেন, যে কোনো একটা ওষুধের নিবেন, বক্স নিবেন, ওষুধটা বের করে বক্সটার গায়ে লেখা দেখবেন যে পার্শ্ব প্রতিক্রিয়া। প্রত্যেকটা জিনিসের একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তাণ্ডব বয়কট করার ডাক, এটা বিশাল বড় একটা পার্শ্ব প্রতিক্রিয়া। তো যেই জিনিসে এত বড় পার্শ্ব প্রতিক্রিয়া, সেই জিনিসটা খুব সোভারলি হ্যান্ডেল করা উচিত ছিল। এইভাবে পুরো সোশ্যাল মিডিয়া অবশ্যই সাকিবিয়ানদের বয়কটের কারণে অলরেডি টাইটেল ট্র্যাকে একটা ইম্প্যাক্ট পড়েছে। টাইটেল ট্র্যাক সেই আগের মতো শেয়ার হয় নাই, সেই আগের মতো ভিউ হয় নাই যতটা হওয়া উচিত ছিল, সেই আগের মতো কন্টেন্টও হয় নাই টাইটেল ট্র্যাক নিয়ে দেশ বিদেশে যতটা হওয়ার কথা ছিল। তো এই যে একটা ইম্প্যাক্ট অলরেডি পড়ে ফেলছে, মানে ষড়যন্ত্র যারা করেছেন তাণ্ডব নিয়ে, তারা কিন্তু 15% সার্থক হয়েছেন। বাকি 85% সার্থক তখনই হবে যদি তারা সাকিবিয়ানরা তাণ্ডব বয়কটে স্থির থাকে। তারা চাইছে আফরান নিশো তাণ্ডবে না থাক, আর রায়হান রাফি বলছে আফরান নিশো তাণ্ডবে নাই। একটা সিনেমা শেষ করার পরে একটা বিজ্ঞাপন থাকে, আপনারা দেখছেন গতবার তুফানের বিজ্ঞাপন চলছে অনেক সিনেমার, ইয়েতে দরদের দরদের সময় বোধহয় তুফানের বিজ্ঞাপন, মানে একটা সিনেমার পরে আরেকটা সিনেমার বিজ্ঞাপন হয়। ইভেন আপনারা যদি দেখেন সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে আমি এরকম পেয়েছি, প্রিয়তমার সময় সুরঙ্গের বিজ্ঞাপন চলছে, আবার সুরঙ্গের হলে গিয়ে দেখছি প্রিয়তমার বিজ্ঞাপন চলছে। এটা একটা মার্কেটিং পলিসি পরের সিনেমা আনার জন্য। এখন সত্যি যদি রায়হান রাফির সেই মার্কেটিং পলিসি হয়ে থাকে যে আফরান নিশোকে নিয়ে সে পরে একটা সিনেমা বানাবে, সেই সিনেমার একটা পাবলিসিটি সে এখানে ট্যাগ করে দিয়েছে, খুবই স্বাভাবিক একটা ঘটনা। এই ঘটনাকে যারা তিলকে তাল বানিয়েছেন বা বানাচ্ছেন, তারা যদি এটাই হয় তাহলে তারা মুখ দেখাবেন কি করে ভবিষ্যতে ক্যামেরার সামনে এসে, আমি এটা নিয়ে একটু কনসার্ন। যাই হোক, লেটস সি, 3 এই 3 তারিখে হয়তো তারা প্রেস কনফারেন্স করবে বলে ধারণা করা হচ্ছে। যদি ওয়েট করছি সেটার জন্য যে আসল ঘটনাটা কি, এবং এই ঘটনার মাধ্যমে আপনারা
যারা রেগুলার কন্টেন্ট দেখেন আপনারা চিহ্নিত করতে পারবেন কাদের কন্টেন্টের পর থেকে দেখবেন, কাদের কথা বিশ্বাস করবেন, কাদের কথা বিশ্বাস করবেন না। সো বেস্ট অফ লাক যারা এই ধরনের উস্কানিমূলক কন্টেন্ট বানাচ্ছেন এবং বানিয়েছেন।